আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রাকৃতিক স্নিগ্ধতার মাঝে সবুজের ছায়া আর গ্রামের মাটির ঘ্রাণে মিশে থাকা স্মৃতিরা যেন জীবন্ত হয়ে উঠেছে। আজ থেকে ২ বছর আগে শীতের এক শান্ত সকালে আমরা রওনা দিয়েছিলাম বাবার খামার বাড়িতে। বাবা, যিনি পেশায় একজন কৃষক, মাটির সঙ্গে তার বন্ধন বন্ধন অটুট। কিছু মুরগি নিয়ে আসছে আমাদের খাওয়ার জন্য বাবার। তার সেই খামার বাড়িটি মধুপুরের পিকনিক স্পট দুকালার কাছে, গ্রাম থেকে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার দূরে। গ্রামের মেঠোপথ ধরে যেতে যেতে চারপাশে সবুজ, মাঝে হারিয়ে যাওয়ার প্রাকৃতিক প্রাকৃতিক নিরিবিলি আলিঙ্গন অনুভব করছিলাম। রাস্তার দুপাশে গাছের সারি, মাঠের পর মাঠ, সরিষা ফুলের গন্ধ, আর মাঝে মাঝে পাখিদের মিষ্টি সুরে যেন আমাদের এই ভ্রমণকে আরো বেশি সুন্দর করে তুলেছিল। কাছে পৌঁছে প্রথমে চোখে পড়ল বিশাল এক উঠান, চারপাশে নানান রকম শাকসবজি গাছ, দক্ষিণ পাশে কলা গাছে সারি আছে, আর পূর্ব দিকে ফল বাগান। মাটি তৈরি ছোট ছোট ঘরগুলো যেন সরলতার প্রকৃতি। রান্নাঘর থেকে গোয়ালঘরই সবই যেন প্রাচীনকালের স্পর্শ বহন করেই চলছে। খামারের মাটির ঘ্রাণে, বাবা যত্নের লালিত ফসলের মাঠে পা রাখার পর যে মনে হলো প্রকৃতির মাঝে নতুন করে জন্ম নিচ্ছি। সেদিন খামারে বড় জলপাই গাছ থেকে কিছু পাকা জলপাই কুড়িয়ে নিচ্ছিলাম আমরা। অনেক জলপাই হয়ে গেছে। মানে গাছে প্রচুর পরিমাণ জলপাই ছিল, এত পরিমাণে জলপাই ছিল যে উঠাতে মানে পারতে আর হয়নি আমাদের। এখান থেকেই আমাদের তুলতে হয়ে মানে আর বাবা ডাব পেড়ে আমাদেরকে দিলেন। সেগুলো খেতে যে কি মজা ছিল। খামারে দেশি মুরগি, খেতে টাটকা শাকসবজি দিয়ে মা আর বোন মিলে রাঁধলো দুপুরের খাবার। বাবার খামার বাড়িতে সে সময়টা ছিল যেন এক ছোট্ট স্বর্গ। গ্রামের মাটির সঙ্গে এমন নিরিবিলি, প্রকৃতির কাছে এমন থাকা, যেন সব কিছু থেকে আলাদা হয়ে এক নতুন জগতে প্রবেশ করছিলাম। সবার হাসি, গ্রামের ফ্রেশ শাকসবজির স্বাদ, পাখির গান, সব কিছু মিলিয়ে ছিল এক অসাধারণ মুহূর্ত।
প্রতি বছর শীতের সময় আমরা চেষ্টা করি এই এই শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে। এই খামার বাড়িতে স্মৃতি, গ্রামের মাটি, সবুজ বনানী সবসময় আমাদের মন ছুঁয়ে যায়। সত্যি এই জায়গাটা অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই মেয়ে কি করছো? কি করছো? জলপাই টুকাও। জলপাই কি করবা? খাবা? কতগুলো টুকাইছো? খাবা না বিক্রি করবা? খাবা? জলপাই ভালো লাগে? টক লাগে না মিষ্টি লাগে? প্রতিদিন আসো? প্রতিদিনই টুকাতে আসো? কয়দিন পর পর আসো? আজকে প্রথম আসলা? ও, আচ্ছা ঠিক আছে। তোমার বাসা কোথায়? বাড়ি কোথায় তোমার? ওইখানে? ও, একবার এখানে এলে কেউ আর ফিরে যেতে চাইবে না। ধন্যবাদ এই স্মৃতিময় ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য। বাচ্চারা খোলামেলা মাঠ পেয়ে ছুটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু তাতেও কি যেন করছো তাদের তোমরা? আনন্দ কমতি ছিল না। প্রকৃতির মাঝে এমন মুক্ত বাতাসে মানু কি সবাই করছো? যেন তোমার কি বন্দিশালা খেলতে থেকে ঘেমে গেছো? নেই রে, মুক্ত হয়ে উঠছিল। আমি এখন এখান থেকে জাম্প করব। রেডি? পাখির মতো ডানা মেলে খেলছিল। সত্যি দেখি ফান হচ্ছে। দেখি গাছ একটা তুলনা। প্রকৃতির এমন নিরিবিলি মুহূর্তগুলো যেন আপনার জীবনেও আনন্দ বয়ে আনে।
আপনারা যারা গ্রাম ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য এই গল্প। আশা করি আমাদের সাথেও এই ভ্রমণ আপনাদের মনেও কিছু সুন্দর স্মৃতি গেঁথে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো স্মৃতি নিয়ে।